হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। তো অনেক দিন পর একটা কমপ্লিট টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে লুকসটা। তো পুরো ভিডিওটা দেখার পরে তবেই কিন্তু বলতে হবে যে আমার কেমন হয়েছে। ব্যাচের সেকেন্ড ডেমনস্ট্রেশন। তো ওদেরকে আমি দেখিয়েছিলাম খোলা চুলের মধ্যে একটা বেঙ্গলি ব্রাইডাল সাবেকি লুকস একটা। তো সেই কারণেই এই লুকসটাতে আমি দেখো পেছনে কলাপাতা দিয়ে শ্যুট করেছিলাম। তো তার ফার্স্টেই আমি ওর স্কিনটাকে প্রিপারেশন করে নিয়েছিলাম, আর বিফোর লুকস তো তোমাদের সাথে আমি শেয়ার করেই নিলাম। দেন ওর স্কিনে সেরকম কোনো প্রবলেম ছিল না, ও ছিল ফেয়ার টোনের। তো আমি শুরু করে দিয়েছিলাম আমার অ্যাপ্লিকেশানগুলো। তো ফার্স্টেই সিটিএম করে নেওয়ার পরেই আমি একটা ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তারপরেই অ্যাপ্লাই করে নিয়েছিলাম একটা স্ট্রোক ক্রিম, যেটা ম্যাকের ছিল। তো ও স্কিন প্রিপারেশনের জন্য যে যে প্রোডাক্টগুলো আমার অ্যাপ্লাই করার প্রয়োজন ছিল, তো আমি সেগুলোই অ্যাপ্লাই করছিলাম। অনেকে ধারণা থাকতেই পারে এটার পরে ওটার পরে সেটা কেন অ্যাপ্লাই করা হয়। তো কিছু কিছু সময় স্কিন আমাদের দেখে স্কিনটাকে বুঝে তবেই আমরা কিন্তু প্রোডাক্ট অ্যাপ্লাই করে থাকি। অনেকে স্কিনে ময়শ্চারাইজার দুবার ইউজ করলেও এক একজনের স্কিনে কিন্তু আবার ক্রিমলেস ময়শ্চারাইজার যায়ই না। তো সেগুলো কিন্তু সম্পূর্ণ স্কিনের উপরেই নির্ভর করে। তারপরেই আমি চলে গেছিলাম কালার কারেক্টিংয়ে। কালার কারেক্টিং করেছিলাম রিকোডের এই প্যালেটটা থেকে। কম বেশি সবাই যেন রিকোডের প্যালেটটা ভীষণ ভালো আর ওয়াটারপ্রুফ ফিনিশ দেয়। তারপরে আমি ওর ফেসে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছিলাম, ব্লেন্ডও করে নিলাম খুব সহজে, যেটা ম্যাকের ফাউন্ডেশন ছিল। হাইলাইটটা কোথায় কোথায় করতে হয়, কিভাবে করতে হয়, এটা তো এখন ভিডিও দেখে সবাই জেনে গেছো। তো হাইলাইট আমি করে নিয়েছিলাম আর খুব সামান্য পরিমাণেই করার চেষ্টা করছিলাম। প্রোডাক্ট যখন যেখানে যেটুকু প্রয়োজন হয় সেটুকুই কিন্তু অ্যাপ্লাই করাটা ভীষণভাবে জরুরি। এক গাদা প্রোডাক্ট এক জায়গায় থুপে অ্যাপ্লাই করলে কিন্তু কোনোভাবেই মেকআপের ফিনিশিং ভালো হয় না। আর এখনকার দিনের মেকআপ বা মেকআপের প্রোডাক্ট কিন্তু খুব সামান্য পরিমাণেই লাগে আর খুব ভালো ফিনিশ দেয়। তো সেই কারণে মেকআপ যতটা পরিমাণের প্রয়োজন ততটাই কিন্তু অ্যাপ্লাই করাটা উচিত। তারপরেই দেখো আমি ওদেরকে লিপস্টিক দিয়ে ব্লাশার অ্যাপ্লাই করা দেখাচ্ছিলাম। তো লিপস্টিক দিয়ে ব্লাশার অ্যাপ্লাই করা যেতেই পারে, কিন্তু কিভাবে ব্লেন্ডিং করলে জিনিসটা প্রপারলি প্রফেশনালি ব্লেন্ডিং হয়, তো সেই জিনিসটাই আমি ওদেরকে শিখিয়েছি। তো তোমরাও দেখে বুঝতে পারছো ওর স্কিনটা কতটা সুন্দর গ্লো করছে আর ওর অ্যাপেল চিজগুলো কতটা ব্লাশার। তো তোমরাও দেখে বুঝতে পারবে মেকআপটা কতটা ফ্ললেস হয়েছে। আর ওর তারপরে আমি অ্যাপ্লাই করেছিলাম ম্যাকের একটা সেটিং পাউডার, একটা ম্যাকের কম্প্যাক্টই বলতে পারো। তো যেটা দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করেছিলাম। তো মেকআপটা সেট করার জন্য আমি আলাদা করে কোনো সেটিং পাউডার আর অ্যাপ্লাই করিনি, এটা দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিয়েছিলাম। তো অনেক সময় হয়ে থাকে যে মেকআপের সেটিং পাউডারগুলো অ্যাপ্লাই করার পরেও যখন ওয়াটার দিয়ে টেস্ট করি তখন টিস্যু দিয়ে যখন ড্যাপ করা হয় তখন সেখানে উঠে আসে। তো ওটা কিন্তু ভুল কিছু না। তবে হ্যাঁ, খুব বেশি পরিমাণে পাউডার এক জায়গায় থুপে পড়ে গেলে সেখানে কিন্তু মেকআপটা পুরোপুরি সেট হয় না, সেখানে কিন্তু মেকআপ চটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখো খুব ভালোভাবে ওয়াটার স্প্রে করে আমি স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম যে মেকআপটা ঠিকঠাক হয়েছে কিনা। তো মেকআপ যদি নষ্ট হয়ে যাওয়ার থাকে, ওয়াটারপ্রুফ মেকআপ যদি নষ্ট হওয়ারই থাকে, তখন সেটা কিন্তু এখান থেকে কম বেশি আমরা বুঝতে পারি। তো ভালো করে টিস্যু ড্যাপ করে আমি দেখিয়ে দিয়েছিলাম, কোনোভাবে মেকআপ স্মাচ করেনি। আমি কিন্তু প্রোডাক্ট অ্যাপ্লাই করি আমি নিজের মতো করে এক্সপেরিমেন্ট করার জন্য। তো কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্ট দিলে মেকআপটা কতটা টাইম লং লাস্টিং করবে, বা কোন প্রোডাক্টটা কার স্কিনে কতটা টাইম অবধি থাকবে, বা কীরকম রিয়াকশান পাবো, বা কীরকম ফিনিশিং পাবো, তো সেটা কিন্তু সম্পূর্ণ আমি নিজের মতো করে টেস্ট করার জন্যই করে থাকি। তারপরেই দেখো কন্টুরে চলে গেছিলাম। তো কন্টুরের শেপটা তোমরা দেখেই বুঝতে পারছো, ওর ফেসটা একটুখানি যে শেপের ছিল সেই শেপটাকে আমি চাইছিলাম না, একটু শার্প ফেস তৈরি করতে চাইছিলাম, যেটা একটু রাউন্ডও লাগবে দেখতে। তো সেই কারণে আমি কন্টুরটা করছিলাম। তো এই টাইপের কন্টুর বা বিভিন্ন রকম আমাদের মুখের ধরন থাকে, তো সে কোন কোন ফেসে কীরকম কন্টুর করলে ফেসটা দেখতে সুন্দর লাগবে, মানানসই লাগবে, তো সেই সমস্ত কিন্তু আমার প্রফেশনাল কোর্সে শেখানো হয়। তারপরে আমি ব্লাশার অ্যাপ্লাই করছিলাম। তো ব্লাশারটা আমি আই ম্যাজিকের ইউজ করেছিলাম, আর দেখো কতটা ন্যাচারাল লাগছে। আমি কিন্তু কোনো রকম ফিল্টার ইউজ করি না ভিডিওতে, একদম র ভিডিও তোমাদের সাথে জাস্ট ভয়েস ওভার দিয়ে পোস্ট করে দিই। তো দেখেই বুঝতে পারবে যে কতটা ন্যাচারাল লাগছে। তো আমার নেক্সট প্রফেশনাল ব্যাচ শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। তোমরা যারা শিখতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখো আই মেকআপও ডান হয়ে গেছিলো। আই মেকআপের ভিডিও আর আমি এখানে দিলাম না, কারণ মেকআপটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। আই মেকআপের টিউটোরিয়াল আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। তো তারপরে পিএসসির একটা ফিক্সার অ্যাপ্লাই করেছিলাম, যেটা পিএসসির মাইক্রো ফিক্সার। এটা মেকআপ আর্টিস্টের মানে ভীষণ পছন্দের একটা ফিক্সার, সবাই জানি। তারপরে হাইলাইটার চলে গেছিলাম, হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম রিকোডের প্যালেট থেকে। তো হাইলাইটার অ্যাপ্লাই করার পর ওর যেন মেকআপটা দেখো আরও
এনহ্যান্স করছিল। আর আমার ভীষণ ভালো লাগে যখন এরকম টাইপের ন্যাচারাল মেকআপটা যখন ন্যাচারাল দেখতে লাগে। আর দেখো কতটা সুন্দর ওর বেসটা হয়েছিল, আমার তো ভীষণ ভালো লাগছিলো। যখন আমার স্টুডিও ভিডিও করছিল তখন তো আমি দেখতে পাইনি, আমি সামনে থেকেই দেখছিলাম, বাট ভিডিওটা দেখার পর সত্যি আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো যে মেকআপটা এতটা ন্যাচারাল বেরিয়েছিল। এরপর আমি সেরকমভাবে আর কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ সত্যি বলতে অনেকটা টাইম চলে গেছিলো। আর বাইরে যেহেতু আউটডোরে শ্যুট হচ্ছিলো, তো আমি ওর কমপ্লিট লুকসের কোনো ভিডিওই আর আমি নিতে পারিনি। তো যখন আমি ওর ভিডিও নিয়েছি তখন অলরেডি ওর চুল টুল ঘেটে গেছে, আর আমি সেই লুকসের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কিন্তু জানিও আমার এই লুকসগুলো কেমন হয়েছে। আর আমার নেক্সট প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ব্যাচ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, তোমরা যারা শিখতে চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করো। আর ব্রাইডাল বুকিংও ওপেন রয়েছে, তো সব কিছুর জন্যই কিন্তু আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এই রইলো তোমাদের জন্য কিছু ছোট ছোট ক্লিপ, আর জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না যে লুকসটা কেমন হয়েছিল। চলো টাটা।